গাইস ফাইনালি চলে আসলাম শীতের সকালে সরিষা খেতে উপভোগ করার জন্য। সরিষা খেতে এই যে দেখুন খুব সুন্দর, এগুলো হচ্ছে দেশি পাতা আর কি। ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটার সময় আমার প্যান্টের অবস্থা কি হয়েছে দেখুন একটু, এই যে। আর এদিকে হচ্ছে আমাদের গ্রাম এই পর্যন্ত সীমাবদ্ধ। এই যে খুদা হাফেজ। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি রব এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস আজকে আমরা চলে আসছি শীতের সকাল উপভোগ করার জন্য আমাদের একটি গ্রামের সুন্দর একটি রাস্তায়। এই রাস্তাটি মোটামুটি ভাইরাল একটা রাস্তা, কারণ দুই পাশে হচ্ছে পানি থাকার কারণে এখানে বর্ষার সময় হচ্ছে প্রচুর পরিমাণের মানুষ ঘুরতে আসে এই ব্রিজটা হচ্ছে সামনে আছে। তো এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে শীতের সকাল উপভোগ করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য এই শীতের সকাল কিরকম হয় গ্রামের মধ্যে। সো আজকে আমরা গ্রামের খেতে নামবো এবং পুরো এরিয়াটা ঘুরবো, সাথে আপনাদেরকেও দেখাবো আর কি। এই নিয়ে হচ্ছে আজকে ব্লগটি থাকতেছে। সো আমার সাথে আছে হচ্ছে সিয়াম, সে হচ্ছে পিছনে আসতেছে। আর এদিকে ভিউ দেখুন, অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডা বেশি বাট কুয়াশাটা একটু কম, যে কারণে আজকে এত একটা কুয়াশা দেখা যাচ্ছে না। বাট আমরা আরেকদিন আসছিলাম, ওই দিন আর ভিডিও বানানো হয় নাই। তো ওই দিন হচ্ছিল প্রচুর পরিমাণের কুয়াশা ছিল, এদিক থেকে একটু সামনে পর্যন্ত দেখা যাচ্ছিল না। বাট আজকে খুব কম কুয়াশা। তো চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ব্রিজের এদিকে। এই যে এটা হচ্ছে সেই ব্রিজটা, খুব সুন্দর একটা জায়গা। বাট বর্ষার সময় আরও বেশি সুন্দর লাগে, কারণ দুই পাশে পানি থাকে, এই পাশে পানি থাকে। আর এদিকে হচ্ছে আমাদের গ্রাম এই পর্যন্ত সীমাবদ্ধ। এই যে খুদা হাফেজ বল্লভপুর কসবা ব্রাহ্মণবাড়িয়া। আমাদের গ্রামের নাম হচ্ছে বল্লভপুর, যে কারণে এইখানে সাইনবোর্ডের মধ্যে বল্লভপুর লেখা হয়েছে আর কি। সো এদিক দিয়ে হচ্ছে বেশি পরিমাণে কুয়াশা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইতিপর্যায়ে। এই যে দেখুন ক্ষেতের মধ্যে এই আর কি কুয়াশা। এখানে যেহেতু সকাল তেমন একটা মানুষ নাই, হাঁটতে পারে অনেক মহিলা পুরুষ যাদের ডায়াবেটিস আছে, তারা হচ্ছে সকালে হাঁটতে পারে আর কি। আমরা পিছনে দেখে আসছি, বাট এদিকে তেমন একটা মানুষ নাই, যেহেতু এদিকে অনেক কুয়াশা। এই যে দেখুন অনেক কৃষক হচ্ছে এখানে কাজ করতাম নেই। তো আমরা হচ্ছে এখন ক্ষেতের ওইদিকে যাব, ওইদিকে বিভিন্ন ধরনের ফসল করে রাখছে, ওইগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো। সামনে যেহেতু একটা ট্রাক আসতেছে, সেহেতু একটু ক্যামেরাটা অফ করি। গেছে আমরা কিছুক্ষণের জন্য ক্যামেরাটা অফ করছিলাম। দেন এই পাশে আমার পিছনের দিক দিয়ে হচ্ছে কুয়াশাটা একটু বেশি বেড়ে গেছিলো। এই যে পিছনের দিকে আরও বেশি কুয়াশা, বাট ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না। আর এদিকে সিয়াম আছে, সিয়াম এদিকে আসো ভাই, বলো তোমার অনুভূতি কি শীতের মধ্যে, শীতের সকালে বের হয়ে ঘোরার জন্য? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আজকে আসে অনেক দিন পরে এমন কুয়াশা দেখেছি আমরা। কুয়াশা দেখেছো? হ্যাঁ ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা খেতে যাব, খেতে বলতে সরিষার ক্ষেত যেটা আছে ওই খেতে যাব। বিকাল টাইমে সরিষার ক্ষেত দেখতে খুব সুন্দর লাগে, সূর্যটা ডুবতেছে ওই টাইমে আরও বেশি সুন্দর লাগে। আর যারা কাজ করতেছে কৃষক আঙ্কেলরা অথবা ভাই চাচা যেটাই হোক, তারা হচ্ছে কাজ করতেছে ক্ষেতের মধ্যে, খুব কষ্ট হচ্ছে। কারণ এই শীতের মধ্যে আমরা হাঁটতে খুব বেশি কষ্ট পাচ্ছি, কারণ প্রচুর পরিমাণে শীত লাগতেছে, কারণ বাতাসও বেশি, যার কারণে এই যে দেখুন গাছের পাতা নড়তেছে। তো বাতাসের কারণে ঠান্ডাটাও লাগতেছে বেশি। এখন হচ্ছে আমরা সামনে হচ্ছে সরিষা ক্ষেত আছে, ওই ক্ষেতের ওইদিকে যাব অ্যান্ড আপনাদেরকে সরিষা ক্ষেত দেখাবো। যারা ভাই আমরা শহরে থাকি, তারা ভাই কোনোদিন সকালে উঠে সেরা, যারা শুধু ফজরের নামাজ পড়ে মুসল্লি যারা ভাই, তারাই শুধু এরকম ভিউ দেখতে পারে। বাট গ্রামের মতো এরকম সুন্দর কুয়াশা পরিবেশ, চারিদিকে কুয়াশা এরকম কোনোদিন পাবে না। কারণ শহরের থেকে গ্রাম আরও বেশি সুন্দর, শহরও সুন্দর ভাই, গ্রামও সুন্দর, দুই জায়গাটা দুই রকম পার্থক্য আর কি। সো আমরা হচ্ছে এখন সরিষা ক্ষেতের ওইদিকে যাব। কি হচ্ছে আমরা খেতে নামতেছি, এই যে যারা কৃষক আছে
বাইরে আসতেছে। এই যে আমরা সকাল সকাল ঘুরতে আসলাম ক্ষেতের মধ্যে। কি আঙ্কেল শীত লাগে? হ্যাঁ, ক্ষেত দেখতে হয়েছি। এই যে তারা হচ্ছে ক্ষেতের দিকে কাজ করে আসছে। তার অনেক সকাল উঠে যায়, ফজর আজান দিলে নামাজ পড়ে সেরা ক্ষেতের মধ্যে চলে আসে কাজ করার জন্য। এখন প্রায় 7টা মেবি এরকম বাজতেছে অলমোস্ট। সো এখানে হচ্ছে এগুলো হচ্ছে যেগুলো দেখতেছেন ক্ষেতের মধ্যে, সো এগুলো হচ্ছে সরিষা আর কি। নতুন গাছ লাগাইছে, বাট ওইদিকে হচ্ছে সরিষা ফুল হয়ে আছে যে গাছগুলা দেখতেছেন। তো আমরা ওইদিকে যাচ্ছি। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফসল করে রাখছে, পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, লাল শাক, এইসব ধরনের চাষ করে আর কি, সরিষা। তো আমরা সরিষা ক্ষেতের সামনে যাই। ফাইনালি চলে আসলাম শীতের সকালে সরিষা ক্ষেত উপভোগ করার জন্য। সরিষা ক্ষেতে এই যে দেখুন পিছনে জমির মধ্যে সরিষা করে রাখছে, কতগুলা সরিষা ক্ষেত এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে। সো আমরা হচ্ছে এদিক দিয়ে যাব। ওই যে ওইদিকে হচ্ছে প্রচুর পরিমাণে সরিষা ক্ষেত আছে। ওইদিকে হচ্ছে যে দেখবো, মাঝখানে দাঁড়ালে হচ্ছে পুরো চারিদিকে সৌন্দর্যটা দেখা যাবে, উপভোগ করতে পারবো। সে কারণে হচ্ছে আমরা সামনের দিকে যাব। আমার পিছনে পুরো সরিষা ক্ষেত আছে, দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত। শ্যাম, সরিষা খেতে কেমন লাগতেছে তোমার? ভাই এই তো ভাই অনেক সুন্দর লাগতেছে আজকে এই সরিষার ক্ষেত দেখে, মানে সকাল সকালে এসে এই তো ভালো। তো সকালে ওটার মজাটাই কিন্তু আলাদা। তাদের জমি আছে এদিকে, তারা হচ্ছে এদিকে ধান গাছ লাগায়, ধান গাছ ওই দিন লাগিয়ে গেছে আর কি। তো তারাও সকাল সকাল এই জায়গায় আসে, ভালো লাগে হাঁটতে আর কি, অথবা কাজ করতে। সকালে ওটার মজাই আলাদা। তো এই যে দেখুন সরিষা ক্ষেত, এই যে এদিকে হচ্ছে এগুলা কি ফসল করছে আমি সম্ভবত বলতে পারি না। সামনের দিকে হচ্ছে সরিষা ক্ষেত। বিকালে আসলে হচ্ছে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে, কারণ সূর্যটা থাকবে ওইদিকে পশ্চিমে ডুবতেছে, আর এদিক দিয়ে সূর্যটা, মানে সূর্য সরিষা ক্ষেত দুটোটার কম্বিনেশন খুব সুন্দর হইব। এই যে এদিকে হচ্ছে আলো করে রাখছে। পাশের ক্ষেতটার মধ্যে তেমন একটা ফুল হয় নাই, মানে এগুলা গাছগুলো এখনো ছোট, বাট আমার পিছনে যে গাছগুলো এগুলোতে খুব পরিমাণে সরিষা ফুল আছে এ আর কি। ওইদিকেও আরো সরিষা ক্ষেত, মাঝখানে হচ্ছে আলো করে রাখছে, আর অন্য রকমের ফসল আছে আর কি। যেহেতু সকাল আর বৃষ্টি যেভাবে পড়ে ঠিক সেইভাবে হচ্ছে আমার মুখের মধ্যে কুয়াশার পানি পড়তেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। আর পিছনে ট্রাক যাচ্ছে, আর ট্রাকের সাউন্ডে বাইরে ভাই জানে যে আমার সবগুলো ভিডিওতে ট্রাকের সাউন্ড আছে। ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটার সময় আমার প্যান্টের অবস্থা কি হয়েছে দেখুন একটু। এই যে পিছন দিয়ে একবারে পুরো ভরে গেছে জুতার অবস্থা, কারণ ঘাসের মধ্যে যেই পরিমাণ কুয়াশার পানি, মানে শীতটা পড়ে থাকে, সে পানিটা পায়ের মধ্যে লাগতে লাগতে প্যান্টের অবস্থা এরকম হচ্ছে। বাট প্যারা নাই ছিল, আকাশের রং নীল। আজকে যেহেতু কুয়াশা বেশি, তার কারণে আকাশের রঙই দেখা যাচ্ছে না। খুব সুন্দর একটা পরিবেশ এ আর কি। তো আমাদের হচ্ছে সরিষা ক্ষেত দেখা শেষ। এখন হচ্ছে আমরা সামনের দিকে যাব, মানে বাড়ির ওইদিকে যাব আর কি। তো ওইদিকে হচ্ছে আর বিভিন্ন ধরনের ফসল করে রাখছে, মানে এই জমিনে অথবা এই খেতে আসা, মানে কত রকমের যে ফসল দেখতে পারবেন এই শীতের মধ্যে। মনটা যে একটা ফ্রেশ লাগতেছে, খুব সুন্দর একটা বাতাস আসতেছে, এই বাতাসটার কারণে আরো বেশি ভালো লাগতেছে আর কি। এই যে আমার পিছনের যে আমার সাথে যে সরিষা ক্ষেতগুলো আছে, এগুলা মানে কিভাবে বাতাসে দুলতেছে একটু দেখুন, খুব সুন্দর লাগতেছে কিন্তু এগুলা, এই পরিবেশটা। তো আমরা হচ্ছে এখন সামনের দিকে যাব। আমরা হচ্ছে ব্রিজের উপরে চলে আসছি, আর এদিকে হচ্ছে একটা আন্টিকে দেখলাম, এই যে বালতিতে করে হচ্ছে ধনিয়া পাতা নিয়ে যাচ্ছে, জমি থেকে নিয়ে আসছে। সো এগুলো হচ্ছে নিয়ে সম্ভবত বিক্রি করে, আর না হয় নিজেদের খাবারে দেয় আর কি রান্নার সময়। সো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, আর এগুলো হচ্ছে সম্ভবত আন্টি দেবে। আন্টি ধনিয়া পাতা কি বিক্রি করেন? হ্যাঁ,
এগুলোকে এই জমি থেকে তুলে নিয়ে আসছেন? হ্যাঁ কি করতেছেন এগুলো, ভিজাইতেছেন? হ্যাঁ ও হ্যাঁ, সুন্দর তো মাশাআল্লাহ। খুব সুন্দর। এগুলো হচ্ছে দেশি পাতা আর কি। এই যে আন্টি এগুলা করছে, এগুলো কি আপনি করছেন? না না না, না আব্বু তো বাসা থেকে বাজার থেকে আনছে, আর আমি নিয়ে কি করবো বলেন? হ্যাঁ খুব সুন্দর তো পাতাগুলো মাশাআল্লাহ। এই গ্রাম, অনেক গ্রাম ছুটছে। আচ্ছা ঠিক আছে আন্টি, আসি। আসসালামু আলাইকুম। এ আর কি, গ্রামের মহিলারা হচ্ছে জমিতে চাষ করে ধনিয়া পাতা, লাল শাক, তারপরে আরো ফুলকপি, মানে বিভিন্ন ধরনের ফসল চাষ করে আর কি। ভাই গ্রামে না আসলে ভাই এরকম মজা পাওয়া অসম্ভব ভাই। যারা নাকি শহরে বা কিংবা বিদেশে থাকেন ভাই, তাদের উদ্দেশ্যে ভাই এরকম গ্রামের মজা ভাই আপনারা উপভোগ না করতে পারলে ভাই জীবনে পুরা লস। কিন্তু গাইস আমরা গ্রামে থাকি না, গ্রামে এসে গ্রামে ঘুরতেছি আর কি। অনেকে হচ্ছে গ্রামে এসে সেটা ঘরে বসে থাকে, অথবা সকালে বের হয় না, বিকাল টাইমে ঘুরতে বের হয়। বাট তাদের উদ্দেশ্যে বলতেছে যে ভাই সকালে বের হন ঘুরতে, খুব বেশি সুন্দর একটা পরিবেশ পাবেন। আর ওই পাশে হচ্ছে ট্রাক জমিগুলাকে আলসো হচ্ছে আর কি, আমাদের গ্রামের পাশে যেটা বলি। আর ওইখানে প্রচুর পরিমাণের বক আছে, দেখা যাচ্ছে ওই যে দেখুন, প্রচুর পরিমাণের বক আছে ওই জায়গায়। এগুলো হচ্ছে জমি থেকে মানে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ খেয়ে থাকে আর কি, পোকামাকড় এইসব টাইপের কিছু একটা খেয়ে থাকে, যার কারণে এগুলো জমিতে থাকে। আর এই পাশে একটা ঘুঘু উড়ে যাচ্ছে। সো আমাদের সামনে হচ্ছে কিছু নৌকা আছে, আপনাদেরকে দেখাই। যে সময় বর্ষা হয় তখন হচ্ছে এই নৌকাগুলা এদিকে চলাচল করে আর কি। যে আমার সামনে দেখতে পাচ্ছেন নৌকাগুলা, এখানে আরও অনেক নৌকা ছিল, বাট যার যারগুলো তার তার বাড়ির সামনে আছে, কিন্তু এখানে কিছু নৌকা রাখছে আর কি। আর ওইদিকে দেখুন, এই ঠান্ডার মধ্যে কৃষক ভাইয়েরা হচ্ছে জমিতে ধান রোপণ করছে। এই যে দেখুন, তারা হচ্ছে জমিতে ধান গাছ রোপণ করছে। এগুলো হচ্ছে আবার বর্ষার আগেই ধানগুলো উপযুক্ত হবে, তারপর পাইকা যাবে, দেন এগুলোকে কাইটে বাড়িতে নিয়ে যাবে আর কি। সো এই আর কি আজকের ব্লগ ছিল এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।